কলকাতাতে টানেল বোরিং মেশিন আসছে, কোন রুটে খোঁড়া হবে, তো সবই থাকবে বিস্তারিত। এদিকে হাওড়া যেটা ইস্ট ওয়েস্ট মেট্রোর যে লাইনটা, সে লাইনটা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, সেটা কি আপনারা জানেন? সেটাও রয়েছে বিস্তারিত। আর এদিকে মেট্রোতে টোকেন নিয়ে লেগেছে সমস্যা। সমস্যা কিরকম? টোকেন নিয়ে সমস্যা হচ্ছে, যেরকম হচ্ছে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটতে গেলে ওখানে কিন্তু প্রবলেম হচ্ছে। সবই রয়েছে বিস্তারিত। তাহলে ভিডিওটা লাইক করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন পুরো বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক। তাহলে এতক্ষণ আপনারা সবাই ভালো আছেন, অবশ্যই লাইক করে দিয়েছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু করা যাক। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে কিন্তু 170 মিটার দেওয়াল তৈরি করা হয়ে গেছে। এখনো 520 মিটার মতন দেওয়াল তৈরি করতে হবে। জোকা এক্সপ্ল্যানেড মেট্রো দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড বা কেআরসিএম বা আরবিএনএল। কলকাতা মেট্রো সূত্রে খবর যে খিদিরপুর থেকে এসপ্ল্যানেডের মধ্যে খোঁড়া আরম্ভ হবে। তা খিদিরপুর থেকে যে খোঁড়াটা আরম্ভ হবে 2025 সালেই কিন্তু আসছে টানেল বোরিং মেশিন। ঠিক আছে, এটা কোথা থেকে আসছে? জার্মানি থেকে আসছে। পার্পেল লাইনে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাজ ভালোভাবেই চলছে, মেট্রো সূত্রে খবর। পার্পেল লাইনে অন্যতম স্টেশন হয়ে উঠবে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন। ঠিক আছে, জানা যাচ্ছে যে গতিতে কাজ চলছে, সেই গতিতে যদি কাজ চলতে থাকে, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিক্টোরিয়া স্টেশন তৈরি হয়ে যাবে বলে সূত্রের খবর। চূড়ান্ত হয়ে গিয়ে অর্ডার। ঠিক আছে, তাহলে চলুন পরবর্তী আপডেটটা দেখা যাক। ইউপিআই ব্যবস্থায় টোকেন কেনা নিয়ে ক্ষোভ বাড়ছে মেট্রোয়। কি জানাচ্ছে মেট্রো রেল? চলুন জানা যাক বিস্তারিত। যেখানে মেট্রো সফর আধা ঘন্টা বা 20 থেকে 25 মিনিট, সেখানে লাইনে দাঁড়িয়ে টোকেন কিনতে গেলে পারে সেই টাইম লাগছে 20 থেকে 25 মিনিট। তাহলে কি করে হবে বন্ধু? কর্মী হ্রাস পাওয়ায় গত কয়েক বছর ধরে কয়েকটি স্টেশনে উত্তর দক্ষিণ মেট্রোতে কিন্তু কাউন্টারের সংখ্যা কমছে। তাই জন্য পরিস্থিতির মোকাবিলায় মেট্রো কর্তৃপক্ষ টিকিট ভেন্ডিং মেশিনগুলো কয়েক বছর পুরনো হওয়াতে মানুষের অসুবিধাই হচ্ছে। তার জন্য ইউপিআই ব্যবস্থা চালু হওয়াতে ইউপিআই ব্যবস্থাতেও কিন্তু প্রবলেম হচ্ছে। আমি এটা আপনাদের শর্টকাটে বলে দিলাম। আর চলুন এর পরের আপডেটটা দেখা যাক কি আছে। সত্যি কি তাহলে বন্ধুরা ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারীকরণ হবে? কি জানাচ্ছে মেট্রো রেল? চলুন তাহলে ডিটেলসে জানাই। অপরিকল্পিত কর্মী সংখ্যা অপরিকল্পিত কর্মী সংখ্যা ছাড়াও আর্থিক সমস্যা রয়েছে। আর্থিক দিক থেকে কলকাতা মেট্রোতে সমস্যা রয়েছে, তাই জন্য কি দিল্লির হাতে চলে যাবে? দিল্লির হাতে মেট্রো কোম্পানি উঠে যাবে? তাহলে আপনারা কি বলছেন কমেন্টে অবশ্যই জানান। চলুন ডিটেলসে জানাই। ইস্ট ওয়েস্ট মেট্রোর অভ্যন্তরে চলছে জল্পনার পারদ। তাহলে কি ইস্ট ওয়েস্ট মেট্রো কি বেসরকারীকরণ হবেই? আগামী বুধবার এবং বৃহস্পতিবার, মানে আজ এবং আগামীকাল, রেল বোর্ডের অপারেশন বিজনেস ডেভেলপমেন্ট পরিচালনায় ব্যবসায় উন্নয়ন বিভাগের সদস্য ইস্ট ওয়েস্ট মেট্রো রেলওয়ে পরিদর্শনে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন বা এসপ্ল্যানেড স্টেশনে আসতে পারে বলে সূত্রের খবর। দিল্লি মেট্রো যেভাবে আয়ের পথে চলেছে, সেরকম কলকাতা মেট্রো সেই পথে চলুক, সেটাই চায় রেল বোর্ড, চায়। ঠিক আছে, তাহলে আপডেটটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট আপডেটের ওপর ভিডিও।